আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট ৩ আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন। দেশে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত, নমুনা পরীক্ষায় গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্তের হার ১০.৪৫। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি। করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে সিলেট ফিরেছেন ১৫২ যাত্রী, ১৪৭ জন প্রাতিষ্ঠানিক ও ৫ জন হোম কোয়ারেন্টাইনে। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ, একদিনে ৪৪ জন আক্রান্ত শনাক্ত, সুস্থ হয়েছেন মাত্র ১৭ জন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী ১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের সিলেট ৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে। মাহমুদুস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি টানা ৩ বারের সংসদ সদস্য ছিলেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট ৩ আসন। সংবিধান অনুযায়ী তার মৃত্যুতে সিলেট ৩ আসন শূন্য ঘোষণা হওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ২,১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ছিল ১০.৪৫। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আগের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১১ জন। এ পর্যন্ত দেশে মোট ৫,৬৪,৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮,৬২৪ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫,১৭,৫২৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ২০,৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০.৪৫। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৯৯%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৬১% ও মৃত্যুর হার ১.৫৩%। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতান আরও জানান, গেল ২৪ ঘন্টায় করোনা মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় হেফাজতের নেতা মামুনুল হক সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪টায় দুষ্কাল প্রতিরোধে আমরা নামক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জিন্দাবাজার পয়েন্ট ঘুরে মিছিলটি পুনরায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দুষ্কাল প্রতিরোধে আমরা সংগঠক দেবাশিস দেবুর পরিচালনায় বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠক আব্দুল করিম কিম। জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাচিত শেরো, ভূমি ও সন্তান বাংলাদেশ সভাপতি আশরাফুল কবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ সহ আরও অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুধবার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে শাল্লায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে, অথচ পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসন শাল্লার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বক্তারা বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মুজিব বর্ষের শুরুর দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় উঠে আসেন। এরপরও সরকারের বিতর্কিত এ নেতাকে গ্রেপ্তার না করে উল্টো দেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করার সুযোগ করে দেয়া হয়েছে। এজন্য মামুনুল হকের বিরুদ্ধে লেখার কারণে সাল্লায় হামলা ঘটনা ঘটেছে। এদিকে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়িতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে সিলেট জেলা যুব ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি ধনঞ্জয় দাস ধনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন ঋতুদেব, মামুন আল কাউসার, লিটন পাল, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের বিন্দু সেন, ভানুলাল দাস, আশিস দে। বক্তারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সিলেটে আরও 152 জন যুক্তরাজ্য প্রবাসী সিলেটে এসেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় BG-202 বিমানের ফ্লাইটে করে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে প্রবাসীদের 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে 152 জন যাত্রীর মধ্যে 5 জনের কোভিডের 2 ডোজ টিকা দেয়া থাকায় তাদেরকে প্রাতিষ্ঠানিকের পরিবর্তে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পুলিশ জানায় যে 147 জন যুক্তরাজ্য ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সর্বাধিক 35 জন উঠেছেন নগরীর আম্বরখানা হোটেলে ব্রিটানিয়ায়। এছাড়া হোটেল অনুরাগে 20 জন, হোটেল নূরজাহান 10 জন, হোটেল হলিগেটে 31 জন, হোটেল হলিসাইডে 20 জন, হোটেল লারুজে 7 জন, হোটেল লা বিস্তায় 11 জন, হোটেল রেইনবো গেট হাউসে 3 জন ও রয়্যাল প্লামে 10 জনকে পাঠানো হয়েছে। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 45 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের 44 জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 17 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়ে গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া 45 জনের মধ্যে 44 জন সিলেট জেলার ও 1 জন মৌলভীবাজারের। আর একই সময় সুস্থ হওয়া 17 জনের সবাই সিলেটের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,620 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 10,089 জন। এছাড়া সুনামগঞ্জে 2,562 জন, হবিগঞ্জে 2,015 জন ও মৌলভীবাজারে 1,954 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলা মিলে 36 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,868 জন। করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুবরণ করেছেন 280 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা করেছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার বিকেলে শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বার আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। জাতির পিতা ছাত্র জীবন থেকে মানুষের অধিকার আদায় সোচ্চার ছিলেন। মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে তিনি ছাত্র অবস্থায় জেল খেটেছেন। ছাত্রদের দাবি আদায় করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাষার জন্য আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু জাতির অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি চেয়েছিলেন, কিন্তু তা যাতে না হয় সেজন্য তাকে 75 সালে সপরিবারে হত্যা করা হয়। এরপর শুরু হয় ইতিহাস বিকৃতি। তবে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বঙ্গবন্ধুর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশ আজ উন্নত বিশ্বের একটি দেশে পরিণত হওয়ার পথে। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জোশাল। শর্মিলা দেব পুরবী ও আলী জেসনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিলেট অ্যাডভোকেট মোশাইদ আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শক্তি দেবী কানন ও মঞ্জুরানী দেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।